দেগঙ্গায় আইএসএফের অধিকার সমাবেশে তীব্র বার্তা। এসআইআর আতঙ্ক এবং ওয়াকআপ সংশোধনী আইন বাতিলের দাবি। দেগঙ্গার সাতহাটিয়ায় আয়োজিত আইএসএফের অধিকার সমাবেশে ভোটার তালিকায় এসআইআর চিহ্ন নিয়ে তৈরি আতঙ্ক ও হয়রানির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সমাবেশে বিপুল জনসমাগম দেখে উচ্ছ্বসিত আইএসএফ নেতৃত্ব দাবি করে আগামী বিধানসভা নির্বাচনে হারোয়া অঞ্চলে রাজনৈতিক পরিবর্তনের বাতাস স্পষ্ট। এই সমাবেশ থেকে ওয়াকআপ সংশোধনী আইন 2025 বাতিলের দাবি জানিয়ে বর্তমান রাজ্য সরকারের অবস্থানকে কটাক্ষ করেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ওয়াকআপ আন্দোলনের সময় বাংলার মানুষ যখন রাস্তায় নেমেছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আজ এসআইআর ইস্যুতে কেন নিজেই কলকাতার রাজপথে নেমেছেন? নওশাদ আরও দাবি করেন ওবিসি সংরক্ষণকে বাস্তব ও কার্যকর করতে হবে। জাল বা ফেক SC/ST সার্টিফিকেট বাতিল করতে হবে। ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, এসআইআর নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইএসএফ প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় পাশে আছে ও থাকবে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। দেগঙ্গা ব্লক 2 এলাকার এই সমাবেশে কর্মী সমর্থকদের ঢল দেখে নওশাদ সিদ্দিকী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আজকের এই জনসমাগমই প্রমাণ করে আগামী বিধানসভা নির্বাচনে হারোয়ায় খাম উঠবে। আইএসএফের এই অধিকার সমাবেশ ঘিরে দেগঙ্গা অঞ্চল জুড়ে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। আগামী দিনে এই ইস্যু রাজ্য রাজনীতির কোন পথে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। মতুয়া ভাইদের উদ্দেশ্যে যে ওই বিজেপির নেতাদের ফাঁদে পড়বেন না, আপনারা কিন্তু এদের ফাঁদে পড়লে বিপদ হবে। সর্বপ্রথম শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মমতা বালা ঠাকুরদেরকে বলবেন ফর্ম ফিল আপ করতে, তারপরে আপনারা করুন। পুরো ফাঁদ হচ্ছে। আরে মতুয়া ভাইরা আমাদের ভাই, আমাদের নাগরিক, সহনাগরিক, আমাদের সরকারি চাকরি, সরকারি হসপিটাল, সরকারি বাস ট্রেন সমস্ত সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে। আবার কিসের নাগরিকত্ব নতুন প্রমাণ করবে তারা? পুরো বোকা বানানো হচ্ছে। নাগরিকত্বের জন্য কেন নাগরিকত্ব দেবে? ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে তাহলে নাগরিকত্ব দেবে। এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো? মমতা বালা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো? অত সহজ নয়। সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে সেই দেশের কোনো থানা বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে? সম্ভব কি? পুরো বোকা বানানো হচ্ছে। আমি বিজেপিকে বলবো যে যেভাবে আপনারা মতুয়াদের ভোট পেয়ে আজকে MLA বা MP তৈরি মিনিস্টার করলেন, মতুয়া ভাইদের সাথে আপনারা দ্বিচারিতা করছেন। ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী MLA তৈরি হলো তৃণমূলের একটা হেভি অংশের, তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছে, ঠিক বিজেপিও মতুয়া ভাইদের সাথে দ্বিচারিতা করছে। জবাব দিতে হবে। কোনো মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া হোক। মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি কার্ড চেক করার। এটা কাজ মিডিয়ার নয়। মিডিয়া খবর করতে পারে, ভুল খবর করলে মিডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই মিডিয়ার মানুষ বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, এটা কি উচিত হবে? প্রশাসনের কর্তারা বলতে পারে, সাধারণ মানুষের উচিত। দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান 151 দিকে চলে গিয়েছে 180টি দেশের মধ্যে, এত বড় আমরা গণতন্ত্রে বসবাস করি। তার সাথে সাথে আপনারা খোঁজ নিয়ে দেখুন, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে এগিয়ে আছে। দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে। তো এই হচ্ছে এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে, মুখরোচক এটাতে হচ্ছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন অসমে NRCর গল্প শুনিয়েছিল, মুসলিমদের এই করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। শেষে কি হলো? শেষে কি রেজাল্ট আসলো? এখানেও যারা এই ধরনের নাটক করছে, মুসলিম সম্প্রদায়কে কালিমা লিপ্ত করছে, তারা দেবেন দিনের শেষে জবাব পাবে। যে রাজ্য সাপ হয়ে কামড়াচ্ছে ও জায়গায় যাচ্ছে। কথাই আছে না, বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি, সেইটাই। প্রায় 90,000 অফিসার দিয়ে দিল দ্রুততার সাথে SIR হওয়ার জন্য। SIR এর গণনা ফর্ম বাড়িতে আসলো, সেটাকে রিসিভ করলো। আমি তো বলেছি মমতা ব্যানার্জি তার তৃণমূলের সুপ্রিমো যারা আছেন, অভিষেক বাবু যারা আছেন, তাদের ফর্মটাকে ওপেন ক্যামেরাতে ছিঁড়ে ফেলে দিই, তাহলে SIR তাহলে জন্ম তারা মানছে না।
বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে। আমরা পলিটিক্যাল এসআইআরের চরম বিরুদ্ধে, কিন্তু সংবিধানসম্মত এসআইআরকে আমরা কেউ উপেক্ষা করতে পারবো না। এখন পর্যন্ত যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাগজ কলম করে ফর্ম জমা দিচ্ছি। এটার পরে যদি কোনো নাটক করার চেষ্টা করে নির্বাচন কমিশন, তাহলে পশ্চিমবাংলার একটা মানুষের সাথে যদি অন্যায় হয়, মাঠে ময়দানে সংগ্রাম হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আইনি লড়াই হবে। কি বলেছে? বিজেপিকে ভোট দিন, ফায়দা পাবেন, লাভবান হবেন। বিজেপিকে ভোট দিলে কি লাভবান হবে আপনাকে বলছি। ওই চুরি করে বসেছে, কয়লা চুরির নামে অভিযোগ আছে ওনার নামে, ডাকবে না আর। চার্জশিটে তৃণমূলের সুপ্রিমোর আশেপাশে লোকের নাম থাকলো, তাদেরকে ডাকাডাকি করবে না। আপনারা বুঝুন, সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে আমি বলবো। তাহলে বিজেপির এ টিমকে আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিচ্ছে। আরে এরপরে তো বিয়ে আসে, এ টিমটা তাহলে কে? এরাই 1998 সালে বিজেপির হাতে জন্ম হয়েছে তৃণমূলের। তখন অটল বিহারী বাজপেয়ী, আডবাণীজি, রাজনাথ সিংজি, এরা তৃণমূল নামক দলটাকে লালন পালন করে বড় করেছে। এরা বিজেপির সাথে মিশে আসছে। ওই জন্য তৃণমূল অত দুর্নীতি করলো, বিজেপি এদেরকে ছেড়ে রেখেছে, মানে সেন্ট্রাল এজেন্সি। আর দেখবেন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা যেভাবে রাত দিন হিন্দু মুসলমানের সম্প্রীতি বিঘ্ন হবে, এলাকায় হিংসা হবে, এই ধরনের কথা বললো, তাদের বিরুদ্ধে বড় কোনো মামলা করছে না। আর আমরা যদি একবারও যদি তবে দালাল, পুলিশটাকে দালাল বলেছিলাম বলে আমার নামে একটা মামলা করে দিচ্ছি। তবে ওই মামলা আমি ভয় খাই না। এখনো বাকি আছে ওনাদের। প্রথম কথা, এসআইআর নিয়ে নাটক করছে। কেরল সরকার রেজুলেশন পাস করেছে তাদের বিধানসভা থেকে, আমাদের রাজ্য সরকার করেছে। তামিলনাড়ুর শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা করতে। আপনাদের চ্যানেলে আমরা দেখলাম, আমাদের প্রধান মানে রুলিং পার্টি যাচ্ছে। গল্প আমাদেরকে অনেক হচ্ছে। ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে, আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে। দুটোই তো দিল্লি থেকে হয়েছে। নির্বাচন কমিশনের হেড অফিস দিল্লি, আর পার্লামেন্টও দিল্লি। তাহলে দিল্লি থেকে করুক না, মানে দুমুখো সাপ আপনারা জানেন তো, সেই হচ্ছে। জবাব আগামী দিনে দেবো। থ্যাংক ইউ। কখন হয়নি, আমি তো বারবার বলছি। তবে সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘু শোষণ হচ্ছে। তবে সংখ্যালঘু শুধু নয়, সবাই আজকে যাদের অধিকার আজকে কেড়ে নিচ্ছে, সে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই আজকে বঞ্চিত হচ্ছে। তার প্রমাণ তো আজকে এই জন্য সব লোকে লোকারণ্য প্রমাণ দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ।